মালদার মানিকচক ব্লকের নূরপুর ব্যারেজের কালিন্দ্রী নদীর ভাঙনে বিঘার পর বিঘা চাষের জমি তলিয়ে যাচ্ছে নদীগর্ভে। মাথায় হাত পড়েছে এলাকার চাষিদের। ভাঙনে আগামী দিনে বিপন্ন হতে পারে রাজ্য সড়ক, কিন্তু তা সত্ত্বেও কোনো হেলদোল নেই ব্যারেজ কর্তৃপক্ষের, জানিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ মানুষ। মালদার মানিকচক ব্লকের নূরপুর অঞ্চলের অধীনে কালিন্দ্রী নদীর উপর রয়েছে নূরপুর ব্যারেজ, যা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ। নূরপুর ব্যারেজের দেখভালের দায়িত্বে রয়েছেন ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ। বন্যা নিয়ন্ত্রণে এবং এলাকার চাষিদের বসবাসের ক্ষেত্রে বহু বছর আগে তৈরি হয়েছে নূরপুর ব্যারেজ, কিন্তু বর্তমানে ওই ব্যারেজ এলাকার চাষিদের কাছে সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কারণ দীর্ঘদিন ধরে ব্যারেজের কোনো সংস্কার হয়নি। ফলে জল আটকানোর জন্য 5টি লক গেট থাকলেও 2-3টি লক গেট দীর্ঘদিন ধরে অকেজো হয়ে রয়েছে, যার ফলে লক গেট থাকলেও পাশাপাশি পলি ও বালি জমেছে, যার ফলে কালিন্দ নদী তার আগের স্বাভাবিক গতিপথ হারিয়েছে, নতুন পথে এঁকে বেঁকে বইছে, যার জেরে নদী ভাঙনের সমস্যা তৈরি হয়েছে। এটা হচ্ছে যে নূরপুরে যে কালিন্দ্রী ব্রিজটা আছে, এই কালিন্দ্রী ব্রিজ মেন যেটা ব্রিজ যেটা দিয়ে প্রবাহিত হতো, মেন যে রোড আছে মালদা থেকে চাঁচল যাওয়ার পথে, সেটা প্রায় 1 কিলোমিটার দূরে ছিল, দূর থেকে জলটা প্রবাহিত হতো। কিন্তু বর্তমানে এখন যে পরিস্থিতিটা হয়েছে, মেন যে রোড আছে মালদা থেকে চাঁচল যাওয়ার পথে, এখন রোডের কাছাকাছি প্রায় মাত্র 50 মিটার দূরের কাছে নদীটা এসে পড়েছে। আগামী দিনে বছর খানেক বা দু বছরের মধ্যে যে মেন রোডটা আছে, এই মেন রোডের যে বাঁধটা আছে, বাঁধটাও ভাঙা যাবে, মেন রোডটাও ভাঙা যাবে, এবং নূরপুর, নাজিরপুর, তারপরে আপনার নূরপুরের পুরো অঞ্চলটা, এমনকি এটা আপনার আড়াইডাঙ্গার সাথে নদীর এটা প্রবাহিত হবে, এখানে গ্রাম বলে কোনো চিহ্ন থাকবে না। এরকম বিপদ পরিস্থিতি কেন হচ্ছে? এরকম পরিস্থিতি হচ্ছে নদী কাটছে বলে এরকম পরিস্থিতি এই জায়গা আছে, এবং এই ক্ষেত্রে কারো কোনো রকম ভ্রুক্ষেপ নেই। এটা নিয়ে কেউ কিছু বলছে কোথাও, না কারো কোনো চিন্তা ভাবনা আছে এটা নিয়ে, এটা হয়ে যাচ্ছে। তো এই নদী কাটা তো আগে হতো না, এটা হঠাৎ করে হচ্ছে। এটা প্রায় 2 বছর থেকে হচ্ছে। নদী কাটার কারণটা হচ্ছে, যেটা আমরা মনে করেছি, যেটা দেখেছি, যে 2 বছর থেকে কালিন্দ্রী নদীর যে নদীটা আছে, এই নদীর যে গেটটা আছে, এই গেটগুলো বন্ধ থাকে। এবার যখন গেটটা বন্ধ থাকে, নদীর যে জলের যে স্রোতটা, সে স্রোত যখন যেটা যে যাওয়ার কথা, সে যখন পথ পাচ্ছে না, তার নদীটা নিজের পথ খুঁজে নিয়েছে, এবং যে পথটা খুঁজেছে সেই পথটা আগামী দিনে আমাদের খুব আশঙ্কাজনক অবস্থায় আছে। বিপদ বলতে কি, এমন বিপদ হবে যে মানুষ বাঁচা মুশকিল হয়ে যাবে। কোথাও কি মেনমেট তৈরি করা এরকম পরিস্থিতি আছে? মেনমেট সরকার যদি পরিকল্পনা গ্রহণ করে, কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার। ভাঙনের পরিস্থিতি এই যে, আসল কথাটা হলো এখানে নূরপুর ব্যারেজ যেটা আছে, এখানে 6টা গেট আছে। 6টা গেটের মধ্যে 4টায় গেট অলরেডি সিমেন্ট বালু দিয়ে জাম করে দিয়েছে, কি পানি পরিবেশ করতে পারছে না, গেট খুলছেও না, বসছেও না। তার জন্য এখানে পানি জাম হয়ে ডান দিকে, উল্টো দিকে ক্ষতিগ্রস্তগুলো নোকসান হচ্ছে। এমন ভাবে হতে পারে কালকে কি হতে, রাজ্য সড়ক যেটা চাঁচল থেকে মালদা যায়, সে সড়কের উপরে ডিফেক্ট আসতে পারে। এই সড়কটা যে রাজ্য সরকার যদি কেটে, তাহলে গ্রামে পুরো নদী হতে পারে। এমন যারা আজকে গোপালপুর আর ভূতনি শুনছি, সেটা নূরপুরে হতে পারে। তার জন্য বলছি, এখানে কেন্দ্র সরকার থাকুক তাও, আর রাজ্য সরকার থাকুক তাও, নূরপুর ব্রিজটার দিকে একটু দেখুন, দেখে কীরকম কী হয়, কীরকম বাঁচাতে হয়। সমাজে তো সবাই থাকতে তো হবে। আজকে যদি এর রাজ্য সড়কটা কেটে যায়, চাঁচল আর মালদা যাওয়াটা খুব আমাদের জন্য খুব ভয়াবহ হয়ে যাবে। তার জন্য বলছি, এটা একটু দেখেন, আপনারা এখানে দেখেন যে ব্রিজের কি অবস্থা। ভাঙন হচ্ছে? হ্যাঁ, ভাঙন হচ্ছে। প্রতি 2 বছর থেকে প্রায় 10 বিঘা জমির মতন নদীতে চলে গেল। এখানে যদি কানেল ফুটানো যায়, যেরকম সামনে নদী আছে, ব্রিজের সামনে কানেল ফুটানো যায় জিসিপি দিয়ে, সেটা করতে গেলে কিন্তু সবকিছু জাস্ট হয়ে যাবে, আর ব্রিজটা নির্মাণ করতে গেলে কিন্তু ভালো যাবে। এত দিন হয়ে গেল, কোনো কাজ হচ্ছে না, কেন হচ্ছে না? আমরা এখানে কেন্দ্র সরকারের যে সিপাহীরা থাকছে, তাদের কাছে এমনি মুখোটিভাবে কথা বলছি, ভাই আমরা তো ডিউটি, আমরা কারখানা থেকে আসলাম, এখানে ডিউটি করলাম, চলে গেলাম, আমাদের তো বলে কোনো লাভ হয় না। তোমরা ওরকম যদি কোনো নেতা কথা এখানে থাকে, ওরা যদি করতে পারে, ওখানে জিএমকে যদি জানাতে পারে, কাজটা সাকসেসফুল হতে পারে। কালিন্দ্রী নদী নূরপুর ব্যারেজে হচ্ছে যে প্রবাহিত হয়েছে। এই কালিন্দ্রী নদীকে কৃষকদের স্বার্থে ব্যবহার করার জন্য এবং বন্যা নিয়ন্ত্রণ করার জন্য নূরপুরে কেন্দ্রীয় সরকার ব্যারেজ করেছে। এখন ব্যারেজ হওয়ার পর থেকে, আগে ব্যারেজ ছিল না, ব্রিজ ছিল, ব্যারেজ হওয়ার পর থেকে গেট যখন বন্ধ হচ্ছে, তখন অতিরিক্ত যে পলি মাটি, যেটা কালিন্দ্রী এবং ফুলহরের সংযোগস্থল দিয়ে এখানে আসছে, ফলে চর পড়ছে, এবং চর পড়ার ফলে এখানে 2-3টে গেট কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে।
যার ফলে একটা ব্যাপক নদী বাঁক নিয়ে কাটছে, যাতে চাঁচল মালদার যে মানিকচক দিয়ে রাজ্য সড়ক গেছে সেই সড়কটা বিপন্ন হতে পারে। কৃষকদেরও প্রায় 10 থেকে 15 বিঘা জমি, যে জমি কৃষকরা, নূরপুরের কৃষকরা চাষ করছেন, তাদেরও কিন্তু এই নদী গর্ভে চলে গেছে। এখন চর জমিতে নতুন করে চাষ শুরু হয়নি, ফলে এটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ফারাক্কা ব্যারেজের আন্ডারে, ফারাক্কা ব্যারেজের জিএমকে সিপিআইএম পার্টির পক্ষ থেকে আমরা চিঠি করব। এর আগেও দীর্ঘ টালবাহানার পর নূরপুর ব্যারেজের উপরের রাস্তাটা ঠিক হয়েছে, এটাই নিয়ম। বাকিটা রাজ্য সরকার করবে, আর ব্যারেজের উপরের রাস্তাটা ওই ফারাক্কা ব্যারেজ করবে। তাহলে আজকে হচ্ছে যে এই কাজ অবিলম্বে করা দরকার, নদীটাকে বোল্ডার দিয়ে বাঁধানো দরকার, যাতে আমাদের রাজ্য সড়কের ক্ষয়ক্ষতি না হয়। কৃষকরা যারা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশেও দাঁড়ানো দরকার। কেন্দ্রী নদীর উপরেই রতুয়া মানিকচকের সংযোগ স্থলে নূরপুরে একটা ব্যারেজ আছে, যেটা ফারাক্কা ব্যারেজ বা সেন্ট্রাল সরকার, সেখানে গার্ডও থাকে, সংযোগ স্থল স্থাপন করেছে। এবার বাকি যেটা এখন বর্তমানে আশেপাশেও ভাঙন হচ্ছে, সামনেটা বালির চড়া পড়ে গেছে, তো সেটা তো আর কেন্দ্রীয় কোথায় ভাঙন হলো কি হলো, যেহেতু রাজ্য সরকারের এখতিয়ার, তার দেখার বিষয়টা নয়। ব্যারেজের রক্ষণাবেক্ষণ, ব্যারেজটা দেখার দায়িত্ব ফারাক্কা ব্যারেজের আন্ডারে আছে, ওটা রক্ষণাবেক্ষণ বা দেখার ব্যাপারটা চলছে। তো অনেকেই অনেক কথাই বলে, দেখুন কেন্দ্রীয় সরকারের টাকাই রাজ্য সরকার চলে, সে তার সুদের টাকা হোক, বিভিন্ন প্রকল্পের টাকা হোক, তার টাকা এদিক ওদিক খরচা করে সেখানে লুটরাজ চালায়, বিভিন্ন জায়গায় আত্মসাৎ করা হয়। আর যত দোষ নন্দ ঘোষ, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের দোষ না দিলে তো পার পাওয়া যাবে না। সে দুজনই, বাম, কংগ্রেস আর তৃণমূল তো আছেই দোষ করতে ব্যস্ত, কিন্তু তারা টাকা নিতে আবার এইদিকে জোর গোলায় শুধু কেন্দ্রের উপরে দোষ চাপিয়ে যাবে। টাকা পেলে কি করে আত্মসাৎ করতে হবে, কি করে সাধারণ মানুষকে না দিয়ে আত্মসাৎ করতে হবে, সেই ব্যবস্থায় ব্যস্ত। এটাও কোনো প্রকল্প করছে কিনা, যদি কেন্দ্রীয় সরকার কিছু ভাবে, যদি কিছু করে, তাহলে সেখানে রাজ্য সরকারকে দিয়ে করাবে, সেখানেও আত্মসাৎ করা যাবে। অ্যাকচুয়াল সবাই বলবে, যারা সমাজের লোক সবাই জানে যে ওটা ব্যারেজটা ফারাক্কা ব্যারেজের আন্ডারে রক্ষণাবেক্ষণের দায়িত্ব, কিন্তু আশেপাশে ভাঙন বা আমাদের এই কালিন্দী নদী কোন দিকে পথ নিল সেটা